আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বই থেকে অষ্টম অধ্যায় ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো এর অন্তর্গত তোমাদের বইয়ের 123 এবং 24 পৃষ্ঠা জুড়ে যে শখটি রয়েছে, যে কাজটি রয়েছে, আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমরা দেখতে পারবে 123 পৃষ্ঠায় এখানে বলতেছে দলগত কাজ 2, আমরা আগের দলে বসে যাই। এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয়, যেটাকে ইস্যু বলতে পারি, যেমন সামাজিক শ্রেণীবিন্যাস, নারী নির্যাতন, শিশুশ্রম ইত্যাদি নির্ধারণ করি। এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করি। বিভিন্ন পুস্তক, পত্রিকা, ম্যাগাজিন থেকে তথ্য সংগ্রহ করে আমরা তথ্য বিশ্লেষণ করে ফলাফল উপস্থাপন করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 124 পৃষ্ঠায় দেখতে পারবে যে ছকটি রয়েছে, এখানে বলতেছে বিভিন্ন সামাজিক বিষয় বা সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে। অর্থাৎ তোমাদের উপরের ছকে যে কাজটি তোমাকে দিয়েছে সেই কাজের ভিত্তিতে এই ছকটি তোমাকে এখানে পূরণ করতে হবে। আচ্ছা, এখানে বলেছিল তোমাকে, দেখো, সামাজিক শ্রেণীবিন্যাস, নারী নির্যাতন, শিশুশ্রম, এই তিনটার উপর ভিত্তি করে তোমাদেরকে সামাজিক কাঠামো কিভাবে প্রভাবিত করে এটি লিখতে হবে। দেখো, আমরা এখানে মূলত সামাজিক শ্রেণীবিন্যাস এবং নারী নির্যাতন দুটি লিখে রেখেছি। হ্যাঁ, তোমরা যে কোনো একটি এখানে তোমাদের ছকে লিখে রাখতে পারো। আমরা ছোট করে লেখার চেষ্টা করেছি, যেহেতু তোমাদের বইয়ের ছকে এটি পূরণ করতে হবে। আচ্ছা, দেখো আমরা ছকে কি লিখেছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সামাজিক শ্রেণীবিন্যাস। এখানে আমরা লিখেছি সামাজিক শ্রেণীবিন্যাস হলো একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ, মেধা, শিক্ষা, বয়স, পেশা, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সামাজিক বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। সামাজিক শ্রেণীবিন্যাস কোনো সমাজের মানব সম্প্রদায়কে তার সদস্যদের মধ্যে বিভিন্ন শ্রেণী স্তরে বিভক্ত করে তোলে। তাই বলা যায় সামাজিক শ্রেণীবিন্যাস সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। এখানে একটু ঠিক করে নেবে, কাঠামোকে প্রভাবিত করে। এরপর দেখো নারী নির্যাতন। নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায়। নারী নির্যাতন পৃথিবীর জুড়েই রয়েছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এ ধরনের সহিংসতা যেমন নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, অন্যদিকে তা পরিবার, সন্তান ও অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলে। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটি তোমাদের বইয়ে ছকে উঠিয়ে নিতে পারো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এরপরে তোমাদের বইয়ের যে ছকটি রয়েছে, দেখো এখানে বলতেছে বিভিন্ন সামাজিক বিষয় যে সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে। আমরা ছকটি ছোট করে লিখেছি যাতে তোমরা সহজেই বইয়ে পূরণ করে নিতে পারো। দেখো 1 নম্বরে লিখেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের জন্য বুদ্ধি ভিত্তিক দৃষ্টিকোণ অবলম্বন করতে হবে, ন্যায্য এবং বিচারশীল হতে হবে, প্রত্যেকেরই নিজ নিজ ধর্মীয় জ্ঞান থাকতে হবে এবং ধর্মীয় পন্থা অবলম্বন করতে হবে, অন্যদের সম্মান করতে হবে এবং সহিষ্ণুতামূলক আচরণ করতে হবে, ব্যক্তি সম্পন্ন মানুষ হতে হবে, ইতিবাচক মানসিকতা পোষণ করতে হবে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। এরপরে ক্লাসে আমরা এরপরে যে সমস্যাটি বা ছকটি থাকবে সেটি সমাধান করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে তোমাদের সমস্ত পাঠ্যপুস্তক বইয়ের সমস্ত সমাধান এবং ছক পূরণের সমাধান দেব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।